ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সর্বদা সবসময় এরকম ভালো এবং সুস্থ শান্তিতে রাখুক, এই আশা এবং কামনা রেখে শুরু করছি আজকের মূল আলোচনার টপিক। সেটি হচ্ছে যে একজন প্রবাসী নারীর কষ্ট বেদনা। উনি বর্তমানে এই সময়ের মধ্যে কষ্টে কেন আছেন, ওনার জীবনটা এরকম কেন হয়েছে। আমাদের মূল পয়েন্ট বিষয় থাকবে ওটাই যে ওনার কী ভুলের কারণে উনি এই জায়গায় গিয়ে আজকে দাঁড়িয়েছেন। উনি এরকম সমাজের অবহেলিত পাত্রী হিসেবে রূপান্তরিত হয়েছে। এখান থেকে আমরা শিক্ষা হাসিল করি, ভবিষ্যৎ জিন্দেগির মধ্যে আমরা যেন এই সমস্ত ভুলগুলো না করি। এটাই থাকবে আমাদের আলোচনার মেন টপিক এবং উদ্দেশ্য বিষয়। প্রিয় দর্শক, আমার ওই বোনটি উনি প্রবাসে থাকে সৌদি আরব। আজকে 10 বছর যাবৎ উনি প্রবাসী জীবন যাপন করছেন। ওনার এর আগে একটি বিয়ে হয়েছিল। ওই বিয়েটি যে কোনো কারণে উনি বাধ্য হয়েছেন তালাক নেওয়ার জন্য, বা তালাক দিয়ে দিয়েছে। উনি তালাক প্রাপ্ত একজন নারী। তারপরে তিনি প্রবাসে চলে গেলেন। সেখানে গিয়ে বর্তমান সমাজের প্রেক্ষাপটে যে অবস্থা, যে পরিস্থিতি, তার যে কষ্ট, যে বেদনা, ওটা আমি নিজেই বুঝতে পারিনি। আপনাদেরকে বলে আমি কীভাবে বুঝাবো। গেছে পরশুদিন রাত্রে 9:40 থেকে শুরু করে 11:35 পর্যন্ত তার সাথে কথা বলেছি ইনবক্সে। উনি ইনবক্সে আমাকে নক করেছেন, একজনের মাধ্যমে কথা বলেছেন। পুরো সময়টি জুড়ে কান্না ছাড়া কোনো কথা তিনি বলতে পারেননি। ওনাকে আমি সান্ত্বনা দিয়েও থামাতে পারিনি, অর্থাৎ আমি ব্যর্থ। উনি পুরো সময়টি জুড়ে কেঁদেছেন। আমি ওনাকে একটি কথা বারবার বলেছি এবং বোঝানোর চেষ্টা করেছি যে আমি মানুষ, আমার সাথে কেঁদে কোনো লাভ নেই। আমি আপনাকে কিছুই করতে পারবো না। আপনি যে কান্নাটা আমার সাথে কাঁদতেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদেন। এবং আমি ওনাকে 3টি আমলের কথা বলেছি, 3টি আমল দিয়েছি, 3টি আমল করার কথা জোরদার দিয়ে বলেছি, ওগুলা যেন তিনি করেন। তো ওনার কষ্ট সেটি হচ্ছে যে উনি প্রবাসে যখন গেলেন সৌদি আরবে, ওখানে বাঙালি একটি ছেলে তার পিছনে প্রায় বছরখানেক ধরে ঘুরপাক খাচ্ছে। তাকে বিয়ে করবে, তাকে সুখে রাখবে, শান্তিতে রাখবে, আরামায়েশে রাখবে, এ সমস্ত কথা। ওই নারী খুবই দুর্বল এবং তার দিকে আকৃষ্ট হয়েছে যে বিষয়টি এরকম নয়। সে 1 বছর ধরে তাকে এটাই বোঝানোর চেষ্টা করেছে যে আমি একজন তালাকপ্রাপ্ত নারী, আমাকে তালাক দিয়ে দিয়েছে, আমার বর্তমান জিন্দেগি যেভাবে চলতেছে এভাবেই চলবে, আপনি আমার পিছনে ঘুরে কোনো লাভ নেই, আমি আর দ্বিতীয়বার বিয়ে বসবো না। যাই হোক, পরিস্থিতি এরকম হয়েছিল। ওই ছেলে এতটাই পেরেশানি, এতটাই বেকুল ওই মেয়ের জন্য ছিল। মেয়ে বাধ্য হয়েছে তাকে তার কথায়, তার প্রস্তাবে রাজি হতে। ছেলের প্রস্তাব ছিল যে তাকে প্রবাসে বিয়ে করে তার সাথে সংসার করবে। মেয়ের কথা হচ্ছে যে আমি আপনার সাথে বিয়ে বসবো, সংসার করব, ঠিক আছে, আপনার গার্ডিয়ান পক্ষ কেউ আসতে হবে। ওই ছেলে এই কথায় রাজি হলেন এবং তার ভাই, তার বড় ভাই, মামু, এবং সে বলেছে যে তার পিতামাতা নেই, সবাই মারা গিয়েছে। তো বড় ভাই, মামু, চাচা এদেরকে নিয়ে এদের ওই সময় ওই পরিবারের মাধ্যমে তাদের বিয়ে হয়েছে প্রবাসে। তো ওই ছেলে যে ঠিকানা দিয়েছে, ঢাকা একটি স্থানের ঠিকানা দিয়েছিল বাংলাদেশের। তো আমি পুরো বিষয়টা নাম এবং ঠিকানা বিস্তারিত বলছি না,
হয়তো উনি একটু মন খারাপ করে মন ক্ষুণ্ণ করবেন, যারা চিনবেন তারা হয়তো একটু খারাপ ভাবতে পারে বিষয়টা, এই জন্য। তো মেয়ের পক্ষ থেকে গার্ডিয়ানরা ওই ছেলের পাঠানো ওই ঠিকানায় যখন গিয়েছেন, সেখানে গিয়ে তার কোনো ঘর বা বাড়ি কিছুই দেখতে পাননি। হ্যাঁ, তার মানে ছেলে প্রতারক। এখন যাদেরকে নিয়ে সে ওই মেয়েকে বিবাহ করেছে, যেটা আমার বড় ভাই, এটা আমার বড় মামু, এটা আমার চাচা, আমার বাবা মা কেউ নেই, তাদেরকেও শোনা গেছে, জানা গেছে যে সে মেয়েটি বললেন যে তাদেরকেও সে ভাড়া করে নিয়ে আসছে। ওই ছেলেটি আগে বিবাহ করেছে, আগে একটি সংসার আছে তার, ওখানে ছেলে মেয়ে আছে। সে আবার দ্বিতীয়বার এই মেয়েকে বিবাহ করেছে, তাও মিথ্যা কথা বলে, মিথ্যা ফাঁদে ফেলে। তো মেয়েটি তো তাকে বিশ্বাস করেছে। সে যখন তার গার্ডিয়ান নিয়ে এসেছে তখন মেয়েটি বিশ্বাস করে মেয়েটি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। যখন মেয়েটি জানতে পারলো যে যাদেরকে আত্মীয় বানিয়ে নিয়ে আসছে তারা হচ্ছে ফেক, নকল, তখন ওই মেয়েটি বলতেছে যে আমি বাংলাদেশে যাওয়া ছাড়া আপনার সাথে স্বামী স্ত্রীর যে সম্পর্ক গড়ে তুলতে পারবো না। আপনি যদি চান তাহলে আমি সেভাবেই করব, সেটাই আমার কথা। মেয়েটি আমাকে যেটা বললেন যে হুজুর, আমি ভাবতেছি যে আমি এর আগে একটা ধমক খেয়েছি, এর আগে একটা হুসট খেয়েছি, এখন চাই না দ্বিতীয়বার আমি সেই হুসট আবারও খাই। তাই আমি তাকে বলেছি যে আমাকে বাংলাদেশে নিয়ে যান, আপনার বাবা মা পিতামাতার সাথে বাড়িঘরে নিয়ে যান, ওখানে পরিচয় করিয়ে দেন, সেখানে আমাকে রাখেন, আমি সেখানে আপনি যেভাবে থাকতে বলেন সেভাবে থাকবো। ওই ছেলে বলে না, প্রবাসী জিন্দিগিতে এখানেই সব কিছু হবে। মেয়ে বলতেছে না, আপনি বাঙালি, আমিও বাঙালি, আমি বাঙালি, বধূ রীতিনীতি, সে প্রবাসে নয়, তার রীতিনীতি, তার বধূর যে মূল কাঠামো সেটা ফুটে ওঠে সাংসারিক জীবনের মধ্যে। সুতরাং আমি সেই জিন্দিগির মধ্যেই যেতে চাই, কিন্তু ছেলে তো রাজি না। যাই হোক, ওই নারীর একটি কন্যা সন্তান আসছে, যেটিকে মাদ্রাসায় পড়ান তিনি। ওই কন্যা সন্তান বারবার বলতেছে, মানে কথায় বোঝা গেছে কন্যা সন্তান মোটামুটি বড়, বলছে মা তুমি বিয়ে করে নাও, তুমি যাকে বিয়ে করবে তাকে আমি বাবা ডাকবো, আমার একজন বাবার প্রয়োজন, বাবা দরকার, তুমি এত কাঁদতেছো কেন, তুমি এত কষ্ট করতেছো কেন। হ্যাঁ, এই বিদায় তিনি বিয়ে বসছেন। হ্যাঁ, তারপরে 1 বছর হয়ে গেছে তাদের বিবাহের বয়স, তারপরও ওই ছেলে না ওই নারীর কাছে আসতেছে, খোঁজখবর নিতেছে, তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে। আবার না, ওই মেয়েটি আবার তাকে বললো যে আপনি যদি আমাকে বধূ হিসেবে গ্রহণ নাই করেন, বিয়ের সাথে যেভাবে হয়েছে যাক, ওটা কিছু না, আপনি যদি আমাকে মেনে না নেন তাহলে আপনি সমাজের মানুষের মাধ্যমে আমাকে ছেড়ে দেন, আমাকে মুক্তি দেন, আপনি যাদেরকে নিয়ে এসে আমাকে বিবাহ করেছেন তাদেরকে নিয়ে এসে আমাকে আমার রাস্তায় পাঠিয়ে দেন, ছেড়ে দেন, নচেত আমার সাথে সংসার করেন। ছেলে বলতেছে কি জানেন, আমি তোকে ছাড়বো না, তোর সাথে সংসারও করব না। তো ভাই, আপনি একটা বিবাহ করেছেন, পুরুষদেরকে 4টাপন্থিক বিবাহ করা জায়েজ, ইসলাম ধর্ম শরিয়া বলেছেন, এইভাবে তো না, এটাকে তো বিয়ে বলে না, এটা তো আপনার চরিত্র খারাপের আলামত। আপনার চরিত্র, আপনি নারীকে ভোগ করতে চেয়েছেন, আর কিছু না। যদি আপনি বিয়ে করার উদ্দেশ্যই থাকতো তাহলে তাকে তো বধূ হিসেবে মেনে নিতেন। হ্যাঁ, আপনি সামাজিক মাধ্যমে তাকে বিয়ে করতেন, ধোঁকাবাজি প্রতারণা করে তো তাকে বিয়ে করতেন না। আপনি যে আত্মীয় স্বজন বানিয়ে নিয়ে এসেছেন তারাও তো ফেক ছিল, ধোঁকাবাজি ছিল, ভাড়া করা ছিল। হ্যাঁ, এখন প্রিয় দর্শক, এই যে আমরা পুরুষ জাতিরা যারা আছি, এই যে এই সমস্ত পুরুষরা এই যে ওই বোনটাকে, এই নারীদেরকে এত কষ্ট দিচ্ছে, এত হয়রানি করছে, এরা আল্লাহর কাছে কী জবাব দেয়? না, এটার তো একটা জিন্দিগি আছে, একটা জীবন আছে। হ্যাঁ, তো প্রিয় দর্শক, ওই নারী খুবই কান্না করছে। এখন শেষ আমাকে একটি কথাই তিনি বললেন যে হুজুর, তাকে আমি যেন আমার কাছে পাই, হ্যাঁ, এরকম একটা কিছু যদি আমাকে করে দেন তাহলে খুবই ভালো হয়।
আমার হুজুর আপনার পায়ে ধরে হাতে ধরে আমাকে কাজটি করে দেন। খুবই আকুতি মিনতি তিনি করলেন। তা আমি ওনাকে 3টি আমল দিয়েছিলাম। 3টি আমল আপনাদেরকেও জানিয়ে দিই যে আপনাদের কাজে আসতে পারে। প্রথমত ওনাকে বলেছিলাম যে আপনি সকাল থেকে নিয়ে সূর্য ডলার আগ মুহূর্ত পর্যন্ত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতটি বেশি বেশি পাঠ করবেন, বেশি বেশি পড়বেন, বেশি বেশি। এরপরে জোহরের পর থেকে নিয়ে সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত, গরুব হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির ইস্তিগফার, এটা সবচেয়ে ছোট ইস্তিগফার, বড় ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়তে বলেছিলাম। তারপরে 3 নম্বরে যে একটি আমল ওনাকে বলেছিলাম, খুবই খুবই গুরুত্বপূর্ণ আমল, ওটা আপনারও কাজে আসতে পারে, কাজে লাগতে পারে, পরীক্ষিত একটি আমল, চমৎকার একটি আমল। ওটার রেজাল্ট, ফলাফল আমিও পেয়েছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, তার আগে আমরা এই কথাটি জেনে নিই, যে বলে নিই যে ওই বোনের আজকে এই দুর্দশা, আজকে এই অবস্থা তার হওয়ার পিছনে কি কি ভুল তার ছিল, কি কি ভুলের কারণে তার এই অবস্থা হয়েছে। প্রিয় দর্শক, এই একদম হুবহু এই কথাটা আমি এর আগের একটি যে কোনো ভিডিওতে বলেছিলাম এক বোনের ব্যাপারে, সেটি আজকে আপনাদের সাথে আবারও বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে ইদা খতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ফাযাওয়িজুহু, তোমাদের মধ্য থেকে যদি কেউ তোমাদের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসে, তাহলে তার ভিতরে দিনদারিতা আছে কিনা দেখো। যদি তার ভিতরে দিনদারিয়ত থাকে তাহলে ফাযাওয়িজুহু, তাকে বিয়ে করে ফেলো। পিতামাতা থেকে সে সন্তানদেরকে তার কাছে বিয়ে দিয়ে দাও। ওই কন্যাকেই তুমি বিয়ে করো, ওই পাত্রকেই তুমি নারী বিয়ে করো যার ভিতরে দিন আছে। আর যার ভিতরে দিন নাই তাকে যদি বিয়ে করো, তাহলে তফসির দানার নেয় বালা মুসিবত একটার পর একটা পড়তে থাকবে, যে আসতে থাকবে, যেটার সমাধান পৃথিবীর এপাশে ওপাশে কোনো পাশে খুঁজে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সতর্ক বাণী আমরা না জানার কারণে, না মানার কারণে আজকে আমাদের সমাজের অনেক নারী, অনেক পুরুষ কষ্টের জিন্দিগির মধ্যে আছে, অবহেলার জিন্দিগির মধ্যে আছে। আর আরেকটি কথা হচ্ছে যে আপনি ওই ছেলেকে বিবাহ করেছেন, ওই ছেলে আপনার জন্য যোগ্য কি না আপনি ওটা আগে যাচাই বাছাই করবেন না। আপনার গার্ডিয়ান নিয়ে আপনি বিয়ে সাথে করবেন না। তাকে গার্ডিয়ান নিয়ে আসতে বলেছেন, সে গার্ডিয়ান নিয়ে এসেছে ধোঁকাবাজি করে। বিয়ে করার আগে তো আপনি তার বাড়ি ঘর কি আশায় বিষয়গুলো যাচাই বাছাই করার প্রয়োজন অবশ্যই ছিল। আপনি ওটা দেখেননি, আপনি ওটা চাননি, এই একটা ভুল। এ সমস্ত ভুলের কারণে আজকে আপনার এই অবস্থা, এই দুর্দশা। তো প্রিয় দর্শক, এখানে আরও এরকম কিছু কথা আছে যেগুলো আপনাদের সাথে বলতে পারছি না। আমার যথাসম্ভব ধারণা আমার বোন ভিডিওটি দেখবে, তাকে যারা চেনে তারাও এই কথাগুলো দেখবে। অনেকেই কথায় বুঝতে পারবে যে কার কথা বলছি, আবার কেউ বুঝতে পারবে না যদি তাকে চেনে না। বিদায় সব কিছু মিলিয়ে সারমর্ম কথা হচ্ছে যে এটাই, যে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো রাস্তায় না চলে আমাদের এই সমস্যা অবশ্যই হবে। এবং আমরা এই ঘটনা থেকে শিক্ষা হাসিল করে যারা নতুন প্রজন্ম, তারা যদি হুঁশিয়ারি না হয়, সতর্ক না হয়, তাদেরও একই অবস্থা হতে পারে। প্রিয় দর্শক, আমি ওনাকে তৃতীয় যে আমলটি দিয়েছি সেটি হচ্ছে যে তার স্বামী যেন তার কাছে ফিরে আসে। এই উদ্দেশ্যে তাকে একটি আমল করতে বলেছিলাম। সেটি হচ্ছে সেই সময়টি আপনি আপনার ব্যক্তিগত জীবনের মধ্য থেকে একটি সময় বের করে নেবেন, যেই সময়টির মধ্যে আপনি ফ্রি থাকেন, একদম একাকী থাকেন, ফ্রি থাকেন, কোনো টেনশন নেই, ঝামেলা নেই। ওই সময়টার মধ্যে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। মাগরিবের পরে হতে পারে, ইশার পরে হতে পারে, গভীর রাত্রে হতে পারে, তাহাজ্জুদের সময় হতে পারে, ফজরের পর সূর্য ওঠার পরও হতে পারে, যেটা আপনার কাছে সুবিধা হয়, যেই সময়টা আপনি ফ্রি থাকেন ওই সময়টার মধ্যে 2 রাকাত নামাজ পড়বেন। সারা নামাজ জুড়ে আপনি যে উদ্দেশ্যে নামাজ পড়ছেন ওই উদ্দেশ্যটা মনে মনে চিন্তা ভাবনা করতে থাকবেন। আপনার চাকরির প্রয়োজন,
চাকরির জন্য ওই মনে মনে ওই চিন্তা চেতনা করবেন যে আমার চাকরি হয়ে গিয়েছে, আমি খুব ভালো স্যালারি পাচ্ছি, আমি ভালো একজন পাত্র পেয়ে গেছি, খুব ভালো নম্র ভদ্র দিন শরিয়া মোতাবেক পাত্রী পেয়ে গেছি। মানে যে কাজের জন্য আপনি করেন, আপনি অসুস্থ ভালো হয়ে জন্য কাজটা করবেন, ওই আমলটি করবেন, মনে মনে ভাববেন যে আমি ভালো হয়ে গিয়েছি, আল্লাহ আমাকে সুস্থ করেছে, আলহামদুলিল্লাহ আমি সুস্থ সবল হাঁটতেছি। এটিগুলোর কল্পনা জল্পনা মনের ভিতরে থাকবে। হ্যাঁ, এরপরে 2 রাকাত নামাজ যে কোনো সূরা দিয়ে যে কোনো সূরা দিয়ে অন্যান্য নামাজের ন্যায় আমরা পড়ে নেব। তারপরে আমলটি এরপরে শুরু হচ্ছে একদম শুরুতেই সুবহানাল্লাহ দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দুরূদ ইব্রাহিম এটাও পড়তে পারি, আস্তাগফিরুল্লাহ এটাও পড়তে পারি, এবং ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এটাও পড়তে পারি শেষ পর্যন্ত, বা আস্তাগফিরুল্লাহ এটা বেজোড় সংখ্যা দিয়ে 21 বার বা 11 বার বেজোড় সংখ্যা দিয়ে। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই যে এই কালিমাটি আসছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শুধু এতটুকু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শুধু এতটুকু 399 বার পাঠ করব, 499 বার পাঠ করব। আর একবার পড়লে 500 হবে, তখন আমরা পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পুরোটা পড়ে নেব। এরপরে দুরূদ শরীফ আবার 11 বার বা 21 বার, ইস্তিগফার 11 বার বা 21 বার। এরপরে আপনার যে উদ্দেশ্য আছে ওই উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া মোনাজাত করবেন, কান্নাকাটি করবেন। বোনটিকে বললাম যে আপনি আমার সাথে না কেঁদে ওখানে কান্নাকাটি করেন, ওখানেই কাঁদেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদেন, অনেক লাভ হবে, অনেক ফায়দা হবে। প্রিয় দর্শক, এই 3টি আমল তাকে বাতলিয়ে দিলাম, 3টি ওজিফা তাকে দিলাম, এবং আমাকে যে কাজটি করতে বলেছেন, তিনি যেটি চেয়েছেন তাকে তার স্বামী যেন তার কাছে ফিরে আসে এরকম কিছু করে দেওয়ার জন্য তাবিজ ইত্যাদির মাধ্যমে। তো আমি ওটা নিয়ে কাজ করতেছি, কাজ চলতেছে, ইনশাআল্লাহ আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে যদি আল্লাহ তৌফিক দেন, আল্লাহ যদি তার জন্য ভালো রাখেন, মঙ্গল চান, এর মধ্যে অবশ্যই আসবে, অবশ্যই হবে। তবে আমি এনে দিতে পারবো, এনে দিবই এরকম কোনো কথা আমি কাউকে এর আগেও বলিনি, এখনও বলতেছি না, ভবিষ্যতে ইনশাআল্লাহ বলবো না। কারণ যেটি কোরআন সুন্নাহ ভিত্তিক আমি জানি, যতটুকু আমার নলেজে রয়েছে আছে, অতটুকু আমি করার জন্য চেষ্টা করব, আল্লাহর উপর ভরসা রেখে। এবং যারা আমল নেবেন, এরকম তদবির নেবেন, তারা আল্লাহর উপর ভরসা রেখে আমল নেবেন। কিন্তু ওটা নয় যে আমি এনেই দিব, এনে দিতে পারবো, এটা আমি বলতে পারবো না, কারণ এটা হচ্ছে শিরিক, কুফরি আমি করতে পারি না, করি না, করবো না ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন পৃথিবীর বুকে রাখে ইনশাআল্লাহ। তো কোরআন সুন্নাহ ভিত্তিক আমল আমি ইনশাআল্লাহ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, চেষ্টা চালিয়ে দেবো ইনশাআল্লাহ। ওনার দুঃখ কষ্ট কী ছিল আমি আপনাদেরকে মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি। আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটাই, ওনার এই জিন্দেগির ভুল থেকে আমরা শিক্ষা হাসিল করে আমরা এরকম ভুলের ভিতরে যেন পা না বাড়াই, এটাই আমাদের লক্ষ্য এবং মনে রাখা উচিত, জানা উচিত কী কী ভুলের কারণে এরকম হতে পারে। প্রিয় দর্শক, আশা করছি আমি যা বুঝাতে চেয়েছিলাম আপনারা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।